দুর্ঘটনা, হত্যা কিংবা আত্মহত্যা, যে কোনো অস্বাভাবিক মৃত্যুর পর পুরো জেলার মানুষকে ছুটতে হয় ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের একমাত্র মর্গে। কিন্তু সেখানে নেই লাশ সংরক্ষণের কোনো হিমাগার, ফলে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকে মরদেহ। প্রচণ্ড গরমে দ্রুত পচন ধরায় চারদিকে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। সকালবেলা যখন লাশ আনি তখন পোস্টমর্টম হয়ে যায়, আর যখন বিকেলবেলা আনি সেই লাশটা পোস্টমর্টম হয় না, ওই লাশটা এখানে রাখা হয়। এরা মনে করেন হুলিয়া পচিয়া দুর্গন্ধ হয়ে যায়। লাশ আমাদের ফুসিয়া যায়, গলিয়া যায়, খুবই আমাদের হিমোদের দরকার। প্রায় ২২ লাখ মানুষের জেলায় আধুনিক মর্গ ও হিমাগার না থাকাকে দুঃখজনক বলছেন সেবা প্রত্যাশীরা। এত বড় একটা জেলা, এত জনসংখ্যা এখানে বসবাস করে, এদের জন্য একটা আধুনিক হিমাগার অত্যন্ত জরুরি এবং একাধিক জনবল নিয়োগ দিয়ে এই মর্গটি পরিচালনা করার জন্য আমি সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। জরাজীর্ণ ভবনের ভাঙাচোরা দেয়াল, অপরিচ্ছন্ন কামরা আর অস্বাস্থ্যকর পরিবেশ আরেক দুর্ভোগের নাম। পুরো মর্গের দায়িত্বে আছেন মাত্র একজন ডোম। লাশ কাটা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার সব কাজ একা তাকেই সামলাতে হয়। ভোলাবাসীদের জন্য হিমাগর হলে লাশটা রাখার একটা সুন্দর একটা পরিবেশ হইতো, আর না হলে আমাদের কষ্ট, যে বরফ দিয়ে রাখতে লাশটা অনেক সময় পচে যায়, অনেক কষ্ট হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক বললেন, উপরের নির্দেশনা এবং অর্থ বরাদ্দ না পেলে কিছুই করার নেই তার। যদি এই ডেড বডিগুলোর জন্য কোনো হিমাগার থাকতো তাহলে ডেড বডিগুলো সেখানে সংরক্ষণ করা সম্ভব হতো। ৫ টাকা যে ঘরটা আছে, মঠটা যেটা আছে, সেটা অবশ্যই একটা জরাজীর্ণ অবস্থায় আছে। যদি এটাকে সংস্কার করে আধুনিক করা হয়, সেটা অবশ্যই আমাদের জন্য এবং সবার জন্য ভালো। এদিকে কর্তৃপক্ষের এমন দায়সারা জবাবে হতাশা জানিয়েছেন ভোলাবাসী। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।